তো আমরা লাস্ট ক্লাসে তো এই সেমিকন্ডাক্টরের হাফ চ্যাপ্টার কভার করছিলাম, যে সেমিকন্ডাক্টরের অ্যাকচুয়ালি কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, যে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কন্ডাকশন প্রসেসটা কিভাবে কাজ করে ওই জিনিসটা দেখছিলাম। আজকে আমরা বাকি পার্টটুকু দেখবো। এটা করলে পরে আমাদের ইলেকট্রিসিটির ফার্স্ট পার্ট শেষ। হ্যাঁ, তো তাহলে আজকের ক্লাসের পরে তোমাদের ওই এক্সাম প্র্যাকটিস থাকে না প্রতিটা একটা সার্টেন টপিকের পর, তো এই এক্সাম প্র্যাকটিসের ওই কোশ্চেন গুলো তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমরা দেখি স্টুডেন্ট বুকের মধ্যে চলে যাই। তো এখন এখানের মধ্যে লাস্ট দিন আমরা এতটুকু পর্যন্ত কভার করছিলাম যে টেম্পারেচার রাইজ করলে কেন একটা সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যায়। ওকে, সো নাও এখানের জন্য আমরা দেখি কাজটা কি হয়, কন্ডাকশন হোলস। সো এখন এখানের মধ্যে বেসিক কাজটা কি, কালকের আমাদের লেকচার যদি মনে থাকে সো তাহলে ওখান থেকে মনে রাখবা যে এরকম জিনিস, যে সেমিকন্ডাক্টরের কি নরমাল রুম টেম্পারেচারে, হ্যাঁ, সেমিকন্ডাক্টরের কি হয় নরমাল রুম টেম্পারেচারে তার নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক কম থাকে, যে এখানে যে অলমোস্ট এমটি কন্ডাকশন ব্যান্ড। সো নরমাল রুম টেম্পারেচারে আমাদের কি নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন অনেক কম, তো তার মানে সবগুলা কি ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন হিসেবে থাকে, মানে সবগুলা হলো আউটার শেল ইলেকট্রন হিসেবে আটকায় থাকে। এখন যখন নাকি টেম্পারেচার বাড়ে বা যখন নাকি আস্তে আস্তে কারেন্ট বাড়া শুরু করে তখন কি হবে, এখন যখন নাকি এরকম টেম্পারেচার বাড়তেছে তখন বেশি বেশি করে ইলেকট্রন কি করবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ছুটে যায় কন্ডাকশন ব্যান্ডে যাবে, তাই তো? যখন নাকি ইলেকট্রন গুলা বেশি টেম্পারেচার গেইন করবে বা যখন নাকি টেম্পারেচার ইনক্রিজ করবে তখন কি হবে, দ্য ইলেকট্রনস উইল go away from the outer shell and become free and তারা কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, একটা ইলেকট্রন যদি একটা কিছু, হ্যাঁ, একটা অ্যাটম যদি একটা ইলেকট্রন লুজ করে সো তাহলে কি ওখানে একটা পজিটিভ একটা চার্জ রেখে যাবে না, যে ইলেকট্রন তো নিজে নেগেটিভলি চার্জ, তো তাহলে একটা জিনিস যদি কোন একটা ইলেকট্রন লুজ করে সো তাহলে সে কি হবে, পজিটিভ চার্জ হবে না জাওয়াদ? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এইখানের মধ্যে কাজটা হলো এই কথাটাই বলবে। দেখো কি হইতেছে, কন্ডাকশন হোলের কাহিনীটা কি, যে when an electron enters the conduction band, হ্যাঁ, যখন একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কি করলো, ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে যখন নাকি কন্ডাকশন ব্যান্ডে গেল কি করলো, and moves away, যে যখন নাকি কন্ডাকশন ব্যান্ডে যে সে কি করলো, মুভ করে চলে গেল আর কি, যখন নাকি একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করবে ইলেকট্রন মুভ করে চলে যাবে না, তো তাহলে ওইটা যে when an electron enters the conduction band and moves away, this leaves the atom with a positive charge, না, যে যেই অ্যাটম থেকে আমাদের কি করলো, যেই অ্যাটম থেকে ওই ইলেকট্রনটা বের হয়ে আসলো ওই অ্যাটমটা কি হয়ে থাকবে, এখন পজিটিভ চার্জ হয়ে থাকবে, তাই না? ওই অ্যাটমটা এখন পজিটিভ চার্জ হয়ে থাকবে। সো এখন ওই যে এমটি স্পেসটা ইলেকট্রনটা রেখে গেল, এই যে the empty space the electron has left behind is referred to as a positive hole, যে অ্যাটমটাকে পজিটিভ চার্জ বানায় দিয়ে গেল, সো তাহলে এখন ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলি পজিটিভ হোল। ওকে, আচ্ছা ফেরদৌস তুমি মাত্র আসছো, এখানের মধ্যে আমরা যে কথাটা বলতেছিলাম যে লাস্ট ক্লাসে তো আমরা সেমিকন্ডাক্টরের টপিকটা ফার্স্টে শুরু করছি, তাই না? লাস্ট ক্লাসে আমরা সেমিকন্ডাক্টরের টপিকটা ফার্স্টে শুরু করছি, দেন ওখানের মধ্যে দেখছি কি, যে একটা সেমিকন্ডাক্টর কিভাবে কন্ডাকশন প্রসেসে কাজ করে। ওকে, তো এখন ওখানের মধ্যে কি দেখছিলাম, যে নরমাল রুম টেম্পারেচারে সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড অলমোস্ট কি থাকে, এমটি থাকে, যে নরমাল রুম টেম্পারেচারে অলমোস্ট এমটি কন্ডাকশন ব্যান্ড। তো তার মানে সব ইলেকট্রন কোথায় আটকায় থাকে, আউটার শেল ইলেকট্রন হিসেবে বা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আটকায় থাকে। ওকে, এখন যখন নাকি টেম্পারেচার বাড়বে তত কি হবে, যখন নাকি টেম্পারেচার বাড়বে তখন ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে ছুটে যায় কন্ডাকশন ব্যান্ডে যাবে, তাই না? তো যখন নাকি একটা ইলেকট্রন আউটার শেল ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা যখন নাকি চলে গেল ওই অ্যাটমের কাছ থেকে তখন ওই অ্যাটমটা কি পজিটিভ চার্জ হয়ে যাবে না ফেরদৌস? ইয়েস স্যার। ওকে, সো তাহলে ওই যে সে একটা পজিটিভ চার্জ বানায় দিয়ে গেল, তো ওই পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ওইটাকে আমরা একটা নাম দেই, নামটা বলি যে পজিটিভ হোল। যে এখানের মধ্যে দেখো ফার্স্ট লাইন এইটুকুই আমরা দুইটা লাইনে রিডিং করছি, কি বলছি, যে when an electron enters the conduction band, যে যখন নাকি ভ্যালেন্স ব্যান্ড থেকে ছুটে এসে কন্ডাকশন ব্যান্ডে আসলো and moves away, this leaves the atom with a positive charge, তো তাহলে এই যে একটা জিনিস যদি ইলেকট্রন লুজ করে তো তাহলে সে পজিটিভ চার্জ হবে, সো ওইটা বলছে। তো এখন বলতেছে কি, the empty space of the electron, কি বলে, the empty space the electron has left behind is referred as positive hole. ওকে, সো তাহলে ওইটাকে আমরা পজিটিভ হোল বলতেছি। তো এখন কি বলতেছে দেখো, if an electron from another atom moves to fill the hole,
হ্যাঁ, যে এখানের মধ্যে কাজটা কি, তোমাদেরকে এইটা ডায়াগ্রামটা এঁকে দেখাই। এই বইয়ের মধ্যে ডায়াগ্রামটা সুন্দর মতো আঁকা নাই, এটা আগের স্টুডেন্ট বুকে, হ্যাঁ, আগে যে স্টুডেন্ট বুকটা ছিল ওটার মধ্যে সুন্দর করে আঁকা ছিল। ব্যাপারটা হলো এরকম, খেয়াল করো, আমরা কয়টা এরকম অ্যাটম আঁকতেছি, মনে করো এগুলো সবগুলো হলো সিলিকনের অ্যাটম। ওকে, এগুলো হলো সবগুলো সিলিকনের অ্যাটম। তো এখন মনে করো যে এইটা থেকে, হ্যাঁ, মনে করো যে এইটা থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, হ্যাঁ, এই অ্যাটমটা থেকে একটা ইলেকট্রন বের হয়ে ইলেকট্রনটা এইদিকে চলে গেছে। তা এখন এইটা কি হয়ে যাবে, সে পজিটিভ চার্জ হয়ে যাবে না? তো সে এখন পজিটিভ চার্জ হয়ে গেল, ভালো কথা। তো এখন বাকি যেগুলো আছে, এই যে এইটা 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 এগুলা, এগুলা কি, এরা তো এখনো নিউট্রালি আছে, তাই না? ওরা তো আর ইলেকট্রন লুজ করে নাই, ইলেকট্রন শুধু একজনই লুজ করছে। কিন্তু এখন যায় কি হবে, এই যে যে নাকি ইলেকট্রনটা লুজ করলো, তার আশেপাশে যেসব অ্যাটম গুলা আছে, হ্যাঁ, যে ইলেকট্রনটা লুজ করলো মানে কি, যে আয়নে কনভার্ট হয়ে গেল, এখন তার আশেপাশে যে অ্যাটম গুলি আছে তাদের কাছ থেকে ইলেকট্রনকে কি করবে, সে পুল করবে না, বিকজ সে নিজে পজিটিভ চার্জ। ওকে, তার নিজের চার্জটা হয়ে গেছে পজিটিভ, তো সে এখন কি করবে, অন্য পাশের থেকে কোনো অ্যাটমের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে যাবে। তো মনে করো কি করলো, সে এই অ্যাটমের থেকে, যে এই অ্যাটমটা থেকে একটা ইলেকট্রন অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসলো। তো তাহলে এখন যে ইলেকট্রন ফার্স্টে লুজ করছিল সে আবার ইলেকট্রন গেইন করে কি হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। কিন্তু যে আবার নতুন করে ইলেকট্রনটা লুজ করলো, যে যার কাছ থেকে জোর করে ইলেকট্রনটা নিয়ে আসা হয়েছে, সে এখন আবার কি হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে না? তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে, দেখো কি বলতেছে, যে ইফ এন ইলেকট্রন ফ্রম অ্যানাদার অ্যাটম, হ্যাঁ, অন্য আর একটা অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন কি করে, মুভস টু ফিল দ্য হোল, ওই যে পজিটিভ চার্জটা রেখে গেছে, ওই পজিটিভ চার্জটাকে যদি ফিল করে ফেলে, তো তাহলে কি, লিভিং ইটস অরিজিনাল অ্যাটম উইথ দ্য হোল, যে ইলেকট্রনটা যে অ্যাটম থেকে আসবে ওই অ্যাটমকে আবার কি বানায় দিয়ে আসবে, পজিটিভ বানায় দিয়ে আসবে। ওকে, তো ওই কথাটা বলতেছে যে লিভিং ইটস অরিজিনাল অ্যাটম উইথ দ্য হোল হ্যাজ দেন মুভ। তো তাহলে হোলটা কোন দিকে মুভ করলো, যে তোমার মনে করো ব্যাপারটা হলো এরকম, আচ্ছা এই পাশের গুলাকে মুছে দেই, আমি একটা ব্যাটারি আঁকি। ওকে, আমি ফার্স্ট একটা ব্যাটারি এঁকে দেই, ব্যাটারি আঁকলে পরে তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হবে। দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। ওকে, দিস ইজ পজিটিভ এন্ড দিস ইজ নেগেটিভ। নাও হোয়াট উইল হ্যাপেন, আমরা একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, যে এখানে একটা পজিটিভ টার্মিনাল দিলাম, এখানে একটা নেগেটিভ টার্মিনাল দিলাম, আর মাঝখানে এই যে এইটা, এই যে মাঝখানে এই যে পুরো এই জিনিসটা, এটা কি, এটা হলো একটা সেমিকন্ডাক্টর। ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি হবে খেয়াল করো, যে সরি, ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হচ্ছে, যে এটা নাকি, এই যে এই অ্যাটমটা, এই অ্যাটমটা কি, এই পজিটিভ টার্মিনালের সবচেয়ে কাছে আছে, তাই না? এই অ্যাটমটা পজিটিভ টার্মিনালের সবচেয়ে কাছে আছে, সো তাহলে এই অ্যাটমের থেকে ইলেকট্রন গুলা, হ্যাঁ, এই অ্যাটমের থেকে ইলেকট্রন গুলা কি পাবে, এই অ্যাটমের থেকে ইলেকট্রন গুলা পজিটিভ টার্মিনালের কাছে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ফোর্স ফিল করবে। তো এখন মনে করো এখান থেকে একটা ইলেকট্রন কি করলো, পজিটিভ টার্মিনালে গেল গিয়া, হ্যাঁ, পজিটিভ টার্মিনালে চলে গেল, এদিক দিয়ে তো ওয়্যার দিয়ে কানেক্টেড আছে, পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের সাথে ওয়্যার দিয়ে কানেকশন আছে। তো তাহলে ইলেকট্রনটা এখন এই দিক দিয়ে মুভ করবে আর কি। ওকে, ইনসাইড দা ব্যাটারি কি হয়, ইনসাইড দা ব্যাটারি ইলেকট্রন গুলা, ধরো কি করলাম, তো তারা ওই জায়গায় ফেরত যায় আগে। ওকে, তো আমরা এই ডায়াগ্রামটার মধ্যে ছিলাম যে ইনসাইড দা ব্যাটারি কি হয়, ইনসাইড দা ব্যাটারি এরকম ভাবে আমাদের ইলেকট্রন গুলো আবার নেগেটিভ টার্মিনালে যাবে, দেন আবার নেগেটিভ থেকে পজিটিভে আসবে, এরকম করে করে আমাদের সার্কেলটা চলতে থাকে, আর সার্কিটটা রান করে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে এই অ্যাটমের থেকে ইলেকট্রন চলে গেল, এখন এই অ্যাটমটা কি হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে, তাই না? এই অ্যাটমটা এখন হয়ে গেল পজিটিভ চার্জ। তো এখন সে কি করবে, সে তার পাশের অ্যাটম থেকে, মনে করো এই অ্যাটম থেকে, ঠিক আছে, মাত্র যে এই যে ব্রাউনিশ কালার একটা দিয়ে যে শেড করলাম, এই অ্যাটম থেকে সে কি করবে, এই অ্যাটম থেকে সে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসবে। তো এখন এতক্ষণ এতক্ষণ ও ছিল পজিটিভ,
এখন সে তার পাশের অ্যাটমের থেকে একটা ইলেকট্রন অ্যাট্রাক্ট করে নিয়ে আসছে। সো এখন কি করছে, ও নিজে এই যে রেড কালারের এটা সে নিজে নিউট্রাল হয়ে গেছে, আর সে তার পাশের জনকে কি বানায় দিল, পজিটিভ চার্জ বানায় দিল। এখন কি করবে, এখন এই যে ইয়েলো কালার দিয়ে এখন যেটা মার্ক করলাম, এখন অরেঞ্জ কালারের ও হইছে পজিটিভ। তো সে এখন কি করবে, ইয়েলো কালারের যে অ্যাটমটা আছে তার কাছ থেকে এরকম ইলেকট্রন টান দিয়ে নিয়ে আসবে। তো তাহলে এখন ইলেকট্রনটা কার কাছে মিসিং, এখন ইলেকট্রনটা ইয়েলো কালার অ্যাটমের কাছে মিসিং। তো তাহলে সে এখন কি হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। তো তাহলে পজিটিভ চার্জ গুলা কি করে, পজিটিভ চার্জ গুলো এরকম জাম্প করে, যে ইলেকট্রন মুভ করতেছে কোন দিকে, ইলেকট্রন মুভ করতেছে ফ্রম নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল। আর এখানের মধ্যে কি হইতেছে, ইলেকট্রন মুভ করতেছে নেগেটিভ থেকে পজিটিভে, আর পজিটিভ হোল কোন দিকে মুভ করতেছে, এই যে ইলেকট্রন গুলা কোথায় মুভ করতেছে খেয়াল করো, এই যে ইলেকট্রন গুলা কোথায় মুভ করতেছে দেখো, ইলেকট্রন এখানে গেল, দেন এখানে গেল, দেন এখানে গেল। তো তাহলে ইলেকট্রন গুলা কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাইতেছে। আর পজিটিভ হোল গুলা কোন দিকে যাইতেছে, ফার্স্টে ও ছিল পজিটিভ, দেন ও হইছে পজিটিভ, দেন ওকে বানাবে পজিটিভ, দেন ওকে বানাবে পজিটিভ, দেন ও আবার নেগেটিভ টার্মিনালের থেকে ইলেকট্রন পেয়ে আবার নিউট্রাল হয়ে যাবে, দেন আবার এই সাইকেলটা কি করতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে। সো তাহলে একটা সেমিকন্ডাক্টর তাহলে কি করতেছে, একটা সেমিকন্ডাক্টর তাহলে বেসিক্যালি সে পজিটিভ হোল এন্ড ইলেকট্রন, ওকে, একটা সেমিকন্ডাক্টর তাহলে দুই ভাবে কন্ডাক্ট করে। কিভাবে কন্ডাক্ট করে, একটা হলো ফ্লো অফ ইলেকট্রন দিয়ে, আর একটা হলো মুভমেন্ট অফ পজিটিভ হোল দিয়ে। এই জিনিসটা এখানের মধ্যে এক্সপ্লেনেশনে লেখা আছে, এটা আগের থেকে বলে রাখলাম যেন এখন স্টুডেন্ট বুকটা রিডিং পড়লে বুঝতে পারো। দেখো ব্যাপারটা কি হচ্ছে, as the electrons will be attracted to jump into the positive direction of an applied voltage, যে আমরা পজিটিভ ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, এই যে এইদিকে পজিটিভ টার্মিনালটা দিছি না, সো তাহলে ইলেকট্রন গুলা কি করবে, ইলেকট্রন গুলা পজিটিভ টার্মিনালের কাছে অ্যাট্রাক্টেড হবে। সো ওই কথাটা বলতেছে যে as the electrons will be attracted to jump in the positive direction of an applied voltage, the hole will slowly appear to move in the opposite direction, যেটা মাত্র বললাম যে ইলেকট্রন ফ্লো করতেছে ফ্রম নেগেটিভ টু দা পজিটিভ, আর হোল মুভ করতেছে কোন দিকে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ। তো এইটা বলতেছে, এখন বলতেছে কি, a positive hole moving towards the negative cathode is like another charge carrier, হ্যাঁ, যে পজিটিভ হোল মুভিং টু দা নেগেটিভ ক্যাথোড ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যানাদার চার্জ ক্যারিয়ার। সো তাহলে এখানে কি কারেন্টের ভ্যালুটা বাড়ানোতে সে হেল্প করতেছে, যে অ্যাডিং টু দা কারেন্ট ফ্লো ইন দা সেমিকন্ডাক্টর। ইট ইজ লাইক দা কারেন্ট ফ্লো ইন দা ইলেকট্রোলাইসিস, যেখানে পজিটিভ চার্জ মুভ করে অ্যানোডে, নেগেটিভ চার্জ মুভ করে ক্যাথোডে, ওইরকম আর কি। where positive and negatively charged particles are moving in opposite directions at the same time, যে ইলেকট্রোলাইসিসে কি হয়, ইলেকট্রোলাইসিসে আমরা কোন একটা আয়নিক কম্পাউন্ড, হ্যাঁ, মোল্টেন অর অ্যাকুয়াস অবস্থায় কি করি, ইলেকট্রোলাইসিসের সময় আমরা একটা আয়নিক কম্পাউন্ড মোল্টেন অর অ্যাকুয়াস অবস্থায় তাদেরকে যখন নাকি অ্যানোড আর ক্যাথোড দিয়ে রাখি, সো তাহলে পজিটিভ আয়ন গুলি এক জায়গায় যায়, নেগেটিভ আয়ন গুলি এক জায়গায় যায়, এট দ্য সেম টাইম দোনোটাই মুভ করতেছে না। সো তাহলে সেমিকন্ডাক্টরের সময়ও কি মুভমেন্টটা সেম, কি হইতেছে, নেগেটিভটা নেগেটিভ চার্জেস কারা, ইলেকট্রন গুলা, ওকে। সো দ্য ইলেকট্রনস আর মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই, এন্ড দ্য পজিটিভ হোলস আর জাম্পিং টুয়ার্ডস দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য পাওয়ার সাপ্লাই। সো তাহলে ওভারঅল এখানের মধ্যে কি কারেন্টের ফ্লো সে কি করলো, বাড়ায় দিল। সো এইভাবে করে অ্যাকচুয়ালি কি করে, সেমিকন্ডাক্টর কন্ডাকশনের কাজটা করে। যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি লার্নিং টিপের মধ্যে দেখো কি বলতেছে, note that conduction by holes does not mean there is an overall movement of positive metal ion, হ্যাঁ, কন্ডাকশন হোল মানে কিন্তু এই না যে মেটাল আয়ন গুলি মুভ করতেছে, আয়ন গুলি কিন্তু মুভ করতেছে না, কি হইতেছে, বেসিক্যালি তারা ইলেকট্রন ফ্লো কে বাড়ায় দিচ্ছে, ইলেকট্রন ফ্লো যতটুকু না তাড়াতাড়ি হইতো তার থেকে বেশি রেটে করাইতেছে ওইটা। The holes are then absence of electron, and it is this space that moves that electron actually jump in the opposite direction. So তাহলে ওই পজিটিভ হোল গুলা জাম্প করতেছে, নট দা আয়ন। যে এই যে রেড কালার মার্ক করা এটা, হ্যাঁ, এই যে রেড কালার দিয়ে এটা যে মার্ক করা, এই যে রেড কালার দিয়ে যে এটা মার্ক করা, ও কিন্তু আর এখানে যাচ্ছে না, ও ওর জায়গাতেই আছে, শুধু কি করতেছে, চার্জটা পাস হয়ে যাচ্ছে, চার্জটা আস্তে আস্তে
ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল টু দ্য নেগেটিভ টার্মিনাল পাস হচ্ছে। সো এই জিনিসটা যে মিসকনসেপশন যেন না ক্রিয়েট হয় মাথার মধ্যে যে পজিটিভ চার্জ মুভ করতেছে, পজিটিভ চার্জ মুভ করতেছে না এখানের মধ্যে। এখানের মধ্যে কি হইতেছে, ইলেকট্রনের জাম্পিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম সিকোয়েন্সিয়ালি পজিটিভ চার্জ গেইন করতেছে, ঠিক আছে। সো তাহলে এটা হলো আমাদের বেসিক আইডিয়া যে হাউ আ সেমিকন্ডাক্টর কন্ডাক্টস। দুইটা ওয়েতে কন্ডাক্ট করে, একটা হলো বাই ফ্লো অফ ইলেকট্রনস আর একটা হলো বাই দা কন্ডাকশন হোল। ওকে, পজিটিভ হোল আর কি করে, পজিটিভ হোল আর ইলেকট্রন ইউজ করে তারা কি করে, কন্ডাকশনের কাজটা করে। বুঝা গেছে ব্যাপারটা ফেরদৌস আর দাওয়াত? Yes, sir. ওকে, সো তাহলে দুজন বুঝতে পারছো, ভালো কথা। সো এখন এখানের মধ্যে আমরা কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ আ সেমিকন্ডাক্টর ডায়োড এই জিনিসটা দেখে নেই যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিকটা কি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখি। আর ডায়োড ইজ মেড বাই জয়েনিং ডিফারেন্ট টাইপস অফ সেমিকন্ডাক্টর। ওকে, যে ডিফারেন্ট টাইপ অফ সেমিকন্ডাক্টর জয়েন করে ডায়োড বানানো হয়। সো তাহলে ডায়োডের কনস্ট্রাকশন এটা অ্যাকচুয়ালি পুরাটা আমাদের লাগবে না, বাট এখানে একটা আইডিয়া তারা দিয়ে দিছে কি ডায়োড কিভাবে বানানো হয়। ডিফারেন্ট ডিফারেন্ট সেমিকন্ডাক্টরকে জয়েন করে তারা ডায়োড বানায়। কি হয়, which normally creates an energy barrier at the junction between them। তারা একটা এনার্জি ব্যারিয়ার ক্রিয়েট করে, যে একটা এনার্জি গ্যাপ ক্রিয়েট করে। সো এখন এই এনার্জি গ্যাপটা কি, এক ডিরেকশনে মুভ করলে অনেক কম, আরেক ডিরেকশনে মুভ করলে পরে এনার্জি গ্যাপটা অনেক বড়। সো এই জিনিসটা দেখো, which normally creates an energy barrier at the junction between them. This blocks the movement of charge carriers, the holes and electrons across the barrier। যে এই দুইটা ব্যারিয়ার ক্রিয়েট করলো, যে এখানে একটা এনার্জির ভ্যালু, এখানে একটা এনার্জির ভ্যালু, এখানের মধ্যে কি করলো, একটা এনার্জি ব্যারিয়ার ক্রিয়েট করলো। এখন কি, this barrier can be overcome in the forward direction if a small forward voltage is applied। সো তাহলে এই ব্যারিয়ারটা ফরওয়ার্ড ডিরেকশনে, মানে কি ডায়োডটা যেদিকে পয়েন্ট করে আছে, হ্যাঁ, ডায়োডটা যেদিকে পয়েন্ট করে আছে ওই ডিরেকশনে অল্প একটু ভোল্টেজ দিলে কি করা যায়, এই ব্যারিয়ারটাকে ওভারকাম করা যায়। ওকে, সো তাহলে এই কথাটা বলতেছে যে দিস ব্যারিয়ার ক্যান বি ওভারকাম ইন দা ফরওয়ার্ড ডিরেকশন ইফ আ স্মল ফরওয়ার্ড ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড। এই যে স্মল ফরওয়ার্ড ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, কত ছিল এটা, 0.6 ভোল্টের মতো। ওকে, সো এখন এই যে ফরওয়ার্ড জাংশন পটেনশিয়ালের কথা বলতেছে, যে ফরওয়ার্ড ডিরেকশনে অল্প একটু ভোল্টেজ পাইলে তখন সে কি করে, ওই ব্যারিয়ারটাকে ওভারকাম করে ফেলতে পারে। ওকে, ইন দা রিভার্স ডিরেকশন, যে উল্টা ডিরেকশনে যদি ফ্লো করতে নেয়, যে ডায়োড এদিকে ফেস করে আছে, যদি উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে নেয় তখন কি হবে, only very few charge carriers can pass through at low voltage। এই যে এই লো ভোল্টেজে অপোজিট ডিরেকশন, যে নেগেটিভ ভোল্টেজ অ্যাক্সিসে, নেগেটিভ ভোল্টেজ অ্যাক্সিসে দেখো বলতে গেলে কোনো কি নাই, কারেন্টই নাই। কেন, বিকজ ওই এনার্জি ব্যারিয়ারটা অপোজিট ডিরেকশন অনেক বড়। হ্যাঁ, they account for a tiny leakage of current once the reverse voltage becomes large enough। যে আমরা তো লাস্ট ক্লাসে দেখছিলাম যে কি ইনসুলেটরকে দিয়েও কি করা পসিবল, ইনসুলেটরকে দিয়েও কন্ডাকশন করানো পসিবল, কিন্তু কি লাগবে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স লাগবে। ওকে, যে ইনসুলেটরও যে কন্ডাক্ট করবে না এমন কোনো কথা না, ইনসুলেটরও কন্ডাকশন করতে পারে, কিন্তু কি লাগবে, তার জন্য হিউজ অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। সো দ্যাট ইজ দ্য কেস, যে এই অপোজিট ডিরেকশনে, হ্যাঁ, অপোজিট ডিরেকশনে আমাদের একটা সার্টেন ভোল্টেজ রিচ করার পর দেন যায় কি করে, ডায়োড কন্ডাক্ট করে। তখন কি ডায়োডের স্ট্রাকচারটা ঠিক থাকে না, সে তখন ফ্লো করা শুরু করে দেয় আর কি মেইনলি। এই যে এখানের মধ্যে কি বলতেছে, যে দে অ্যাকাউন্ট ফর আ টাইনি লিকেজ অফ কারেন্ট ওয়ান্স দ্য রিভার্স ভোল্টেজ বিকামস লার্জ এনাফ। ওকে, যে রিভার্স ভোল্টেজটা যখন নাকি একবার অনেক বেশি হয়ে যায় তখন কি হবে, ইট ক্যান ওভারকাম দ্য লার্জ রিভার্স এনার্জি ব্যারিয়ার। যে উল্টা ডিরেকশনে এনার্জি ব্যারিয়ার বা এনার্জি গ্যাপটা অনেক বড় ছিল না, সো ওই এনার্জি ব্যারিয়ারটাও সে ওভারকাম করে তখন কি করে, তখন উল্টা ডিরেকশনে কন্ডাক্ট করতে পারে। কিন্তু উল্টা ডিরেকশনে দেখো ভোল্টেজ কি লাগতেছে, বেশি লাগতেছে। যে এখানের মধ্যে দেখো পজিটিভ ডিরেকশনে এতটুকু ভোল্টেজ পাইলে সে কন্ডাক্ট করা শুরু করে দেয়, নেগেটিভ ডিরেকশনে এত বড় ভোল্টেজ পাওয়ার পর দেন কন্ডাক্ট করে। সো তাহলে কি পজিটিভ ডিরেকশনে অল্প একটু ভোল্টেজ দিলে ইট স্টার্টস টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কিন্তু অপোজিট ডিরেকশনে কি ভোল্টেজের ভ্যালুটা অনেক বড় দিতে হয়। কেন, ওই যে এনার্জি ব্যারিয়ারটা বড়, সো বড় এনার্জি ব্যারিয়ার বা বড় এনার্জি গ্যাপ ওভারকাম করার জন্য কি লাগবে, বড় এনার্জি গ্যাপ ওভারকাম করার জন্য
বড় অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স লাগবে বা ভোল্টেজ লাগবে। ওকে, সো এখন এই জিনিসটা এখানের মধ্যে বললো। দেন লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর এন্ড থার্মিস্টর, এইগুলা জিনিস নিয়ে তো আমরা অলরেডি বলছিলাম যে থার্মিস্টরের কথা, যে কেন টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়। তো ওই জিনিসটা এখানের মধ্যে দেখে নেই, তারা আবার কি বলতেছে, light dependent resistors have the property that their resistance depends on light level around them. In brighter condition the LDR will have a lower resistance, যে LDR এর কি হয়, লাইট ইন্টেন্সিটি বেশি হইলে রেজিস্ট্যান্স কম। ওকে, LDRs are made from semiconductor material and light landing on the material can boost electrons from the valence energy band to the conduction band. So তাহলে যখন নাকি লাইট আইসা পরে এলডিআর এর উপর, তখন কি হয়, এলডিআর এর ভিতরে যে সেমিকন্ডাক্টর গুলি ছিল তার ইলেকট্রন গুলা ভ্যালেন্স ব্যান্ড থেকে কি করে, এনার্জি গেইন করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। তো এখন বেশি বেশি ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে আসে, তো তখন কি কারেন্ট বেশি করে ফ্লো করবে, আর যত বেশি কারেন্ট তত কম রেজিস্ট্যান্স। তো তাহলে ওই কাহিনীটা এখানের মধ্যে বলতেছে, কি বলতেছে দেখো, যে and light landing on the material can boost electrons from the valence energy band up to the conduction band, increasing the number of conduction electrons. So তাহলে conduction electron এর নাম্বার বাড়ায় দিল। The effect of this is to make the LDR conduct better. So তখন কি, তখন রেজিস্ট্যান্স কমে যায়, যে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যত বেড়ে যাবে কারেন্ট বাড়বে, তো কারেন্ট বাড়া মানে কি, রেজিস্ট্যান্স কমে যাওয়া। ওকে, তো তাহলে এই জিনিসটা থার্মিস্টরেরও ওয়ার্কিং প্রসিডিউর একদম সেম, শুধু এখানে কি লাইটের জায়গায় তাদের কি লাগবে, হিট লাগবে, হিট এনার্জি। তো ওই জিনিসটা, যে থার্মিস্টরস ওয়ার্ক এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে এক্সেপ্ট দ্যাট দেয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন থার্মাল এনার্জি ফ্রম দ্য সারাউন্ডিংস। ওকে, তাদের হিট এনার্জি লাগে যেন ইলেকট্রন গুলা ভ্যালেন্স ব্যান্ড থেকে কি করতে পারে, কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে। যে the most common type of thermistor are referred to as negative temperature coefficient thermistor, যে এগুলাকে আমরা ইন শর্ট বলি এনটিসি থার্মিস্টর। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি, যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। ওকে, সো তাহলে এই ব্যাপারটা, these are thermal, কি বলে, these use thermal energy to boost their electrons into the conduction energy band, meaning that their resistance falls as temperature rises। এই যেটা, যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি করতেছে, কমে যাইতেছে। ওকে, এখন এগুলা গেল আমাদের সেমিকন্ডাক্টরের কাহিনী। এখন ইনসুলেটরের একটা আইডিয়া তোমাদেরকে লাস্ট ক্লাসেও দিয়ে রাখছিলাম, যে ইনসুলেটর নরমালি কন্ডাক্ট করতে চায় না, কিন্তু এমন না যে ইনসুলেটরকে দিয়ে কন্ডাক্ট করানো পসিবল না। It is very much possible to conduct electricity using insulator, but what you need very high amount of potential difference in order to overcome the resistance. So এখানের মধ্যে কি বলতেছে, electrical insulators can be thought of as materials in which the energy gap between the valence band and the conduction band is so large that there are virtually no electrons available for conduction. So তার মানে নরমাল টেম্পারেচারে কি করে না, কোনো কারেন্ট ফ্লো করে না, বিকজ নরমাল টেম্পারেচারে দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর ভেরি লো। ওকে, অনেক অনেক কম নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে। তো এখন এখানে কাজটা কি, there will therefore be no conduction holes either. So তাহলে কোনো ফ্রি ইলেকট্রনও নাই, কোনো কন্ডাকশন হোলও নাই। as a very large input of energy is required, a very large input of energy কই থেকে পাবো, very high PD। ওকে, very high potential difference থেকে কি পাওয়া যাবে, very high potential difference থাকলে পরে তখন the energy gap or the energy barrier, যেটা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ক্রিয়েট হয়, ওইটা ওভারকাম করতে পারবে in order to make the material conduct। কিভাবে, often this results in melting, যে এত বেশি টেম্পারেচার বেড়ে যায় যে তখন মেল্টিং হয়ে যায়, or other damage before the material becomes conducting electricity. For example, glass is normally an excellent electrical insulator, but at very high electric field more than 10 million volts per meter, এই volts per meter এই জিনিসটা হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ নামের একটা জিনিস আছে, এটা তোমরা ইউনিট 4 এ পাবা, A2 তে পাবা। ওকে, তো তখন কি করে, তখন গ্লাসের ভিতর দিয়েও ইলেকট্রিসিটি কন্ডাকশন করানো যায়। তো তাহলে যে কোনো ইনসুলেটরকে দিয়ে কি করা পসিবল, যে কোনো ইনসুলেটরকে দিয়ে কন্ডাকশন করানো পসিবল, শুধু কি দরকার, শুধু আমাদের দরকার হাই অ্যামাউন্ট অফ এনার্জি। ওকে, এখন এখানের মধ্যে তোমরা একটা আইডিয়া পাইতেছো, জাওয়াদ, তোমরা একটা কি আইডিয়া পাইলা, যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা কার জন্য আসে, রেজিস্ট্যান্সটা কই থেকে আসতেছে। Resistance is due to the collisions between the
electrons and the vibrating lattice, তাই না জাওয়াদ? have a ওকে, সো তাহলে the resistance is due to the collisions between the electrons and the vibrating lattice. সো এখন ভাইব্রেটিং ল্যাটিসের ভাইব্রেশন যদি আমরা কমায় দিতে পারি, হ্যাঁ, ভাইব্রেটিং ল্যাটিসের ভাইব্রেশন যত আমরা কমায় দিতে পারবো তত আমরা কম রেজিস্ট্যান্স ফিল করব, তাই তো? এটা না আইডিয়া মেইনলি? have a ওকে, সো তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স যেমন বাড়ে, তো তার মানে টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স ওরকম কমার কথা, রাইট? সো তাহলে এই আইডিয়াটা থেকে আমাদের সায়েন্টিস্টরা চিন্তা করতেছে, আচ্ছা আমরা যদি এখন কোন একটা কিছুকে এরকম ঠান্ডা করতে থাকি, হ্যাঁ, ঠান্ডা করতে করতে অনেক ঠান্ডা করে ফেললাম যে ল্যাটিস ভাইব্রেশন অনেক কমায় দিছে, সো তখন ইলেকট্রন গুলার সাথে ওই ল্যাটিসের কোনো কোলিশন হবে না, সো তখন কি করতে পারবে, বলতে গেলে কোনো রেজিস্ট্যান্স ছাড়াই, হ্যাঁ, বলতে গেলে কোনো রেজিস্ট্যান্স ছাড়াই ইলেকট্রনস গুলি সার্কিটের মধ্যে ফ্লো করতে পারবে। সো এই জিনিসটাকে তখন তারা এরকম নাম দিল কি, সুপার কন্ডাক্টিভিটি। কাজটা কি, ব্যাপারটা কিভাবে করে কাজ করে, রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ হায়ার টেম্পারেচারস, সো যেটা মাত্র বললাম, because the higher the level of internal energy in the metal causes more vibration of the fixed ions, যেটা বললাম যে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কি, ওই ল্যাটিস ভাইব্রেশন যত বেশি হবে তত বেশি বেশি কলিশন হবে, যত বেশি কলিশন তত বেশি রেজিস্ট্যান্স। এখন these ions collide more often with charge carriers to reduce their speed of movement through the material, ওই যে ড্রিফট ভেলোসিটির ভ্যালু কমায় দেয়, এটা তো আমরা পড়লাম। এখন reducing the temperature therefore reduces the resistance, right? যে টেম্পারেচার যদি কমায় দেয় ল্যাটিস ভাইব্রেশন কমে যাবে, তো ল্যাটিস ভাইব্রেশন কমে গেলে কলিশন কম হবে, কলিশন কম হলে রেজিস্ট্যান্স কম হবে, মানে কি বেশি করে কারেন্ট ফ্লো করতে পারবে, সো allowing greater current flow. So what will happen, cooling to ever lower temperature, যে অনেক 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 কম টেম্পারেচারে যদি নিয়ে যায়, এই ট্রেন্ডটা ফলো করতে থাকে যে যত টেম্পারেচার কমাবো তত কি হবে, যত টেম্পারেচার কমাবো তত রেজিস্ট্যান্স কমে যাবে, ওকে, যত টেম্পারেচার কমাবো তত রেজিস্ট্যান্স কমে যাবে, until something quite unexpected happens. What happens, below a certain critical temperature, ওকে, যে প্রত্যেকটা এরকম ম্যাটেরিয়ালের কি আছে, একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, হ্যাঁ, প্রত্যেকটা এরকম সার্টেন ম্যাটেরিয়ালের একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, যে ক্রিটিক্যাল টেম্পারেচারের কি, এই ক্রিটিক্যাল টেম্পারেচারের কম টেম্পারেচারে গেলে তখন কি হয় না, তখন সে আর কোনো রেজিস্ট্যান্স ফিল করে না, এই যে এটা, the resistance suddenly drops to zero. যে ক্রিটিক্যাল টেম্পারেচার কি জিনিস, একটা ম্যাটেরিয়ালের ক্রিটিক্যাল টেম্পারেচার হলো ওই টেম্পারেচার যে টেম্পারেচারের নিচে রেজিস্ট্যান্সের ভ্যালু কত, জিরো। বুঝতে পারছো? এই ব্যাপারটা নোট ডাউন করে রাখবা, লেকচারের পরে খাতার মধ্যে লিখে রাখবা যে ক্রিটিক্যাল টেম্পারেচারের আইডিয়াটা কি, ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ দ্য টেম্পারেচার বিলো হুইচ আ ম্যাটেরিয়াল হ্যাজ জিরো রেজিস্ট্যান্স, ওকে। তো এখন এটাকে কি বলতেছে, দিস ইজ কল্ড সুপার কন্ডাক্টিভিটি, যে যখন কোনো রেজিস্ট্যান্স অফার করা হয় না তখন যেভাবে কন্ডাক্ট করতে পারে ওটাকে আমরা কি বলবো, সুপার কন্ডাক্টিভিটি বলবো, ওকে। তো কি বলতেছে, the critical temperature varies with material but for most metals it will be below 240 minus 243 ডিগ্রি সেলসিয়াস। তো তার মানে টেম্পারেচার অনেক কম, হ্যাঁ, যে -243 ডিগ্রি সেলসিয়াস, যে এত কম টেম্পারেচারে নিয়ে যাওয়ার পর তখন কি হবে, ল্যাটিস ভাইব্রেশন এত কমে গেছে যে এখন সে কি করবে না, কোনো রেজিস্ট্যান্স অফার করবে না, ওকে। এখন বলতেছে complex ceramic semiconductor can be created that have temperatures at which they conduct without any resistance as high as কত, টেম্পারেচার কোন টেম্পারেচারটা বড়, -243 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের ভ্যালু বেশি নাকি -135 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভ্যালু বেশি, ফেরদৌস? -135 -135 হলো বড় টেম্পারেচার, যে হায়ার টেম্পারেচার, আর -243 হলো লোয়ার টেম্পারেচার, বিকজ নাম্বারের আগে মাইনাস আছে, মানে কি নাম্বারের আগে মাইনাস আছে মানে নাম্বারের ভ্যালু যত বড় হবে নাম্বারটা তত ছোট হবে, তাই না? তো তাহলে -243 হলো কম টেম্পারেচার আর -135 ডিগ্রি সেলসিয়াস হলো বেশি টেম্পারেচার, ওকে। তো এখন সায়েন্টিস্টরা কি চাবে, সায়েন্টিস্টরা এরকম ব্যাপার চাবে যে এত কম টেম্পারেচার রিচ করা তো খুবই কষ্ট, যে -243 ডিগ্রি সেলসিয়াস রিচ করা অনেক টাফ। তো এখন তারা চাবে যে এত কম টেম্পারেচারে না যেও, হ্যাঁ, এত কম টেম্পারেচারে না যেও তারা যেন কি করতে পারে, এরকম জিরো রেজিস্ট্যান্সার ম্যাটেরিয়াল বানাইতে পারে। তো এখন তারা কি করবে, এর জন্য কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করবে। কম্পোজিট মানে কি, কয়টা জিনিসের মিক্সচার ইউজ করবে আর কি, ওকে।
সো তারা এরকম ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মিক্সচার ইউজ করে, তারা কি করে, তারা এরকম ডিফারেন্ট ম্যাটেরিয়ালের মিক্সচার ইউজ করে, তারা ওরকম দেখে যে কিভাবে ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালুটাকে বাড়ানো যায়, যে ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালুটা যত বেশি হবে ওই টেম্পারেচার রিচ করা কি তত ইজি, তাই না? ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালুটা যত বেশি হবে ওই টেম্পারেচার রিচ করা তত ইজি হবে। সো তাহলে ওইটা আমরা কি করতে পারবো, কমার্শিয়ালি ইউজ করতে পারবো। এরকম সুপার কন্ডাক্টর গুলি কোথায় ইউজ করে, যে সুপার কম্পিউটার গুলি থাকে না, সুপার কম্পিউটার গুলির প্রসেসরের মধ্যে, ওইসবের মধ্যে এগুলো ইউজ করে। কি করে দেখো, দেখো কি বলতেছে, superconductors are especially useful in applications where large current is needed. কেমন? as large কি বলে, as a large current would normally waste too much energy or damage the surroundings with heat dissipated. যে নরমালি হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য কি হয়, নরমালি হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য অনেক এনার্জি, যে অনেক ইলেকট্রিক্যাল এনার্জি, হিট এনার্জি তো ওয়েস্ট হয়ে যায়। কিন্তু যখন নাকি কোনো রেজিস্ট্যান্সই আর থাকবে না, তখন তো আর হিটিং ইফেক্ট অফ কারেন্টের কোনো কাহিনী নাই। তো তখন তারা কি চায়, তখন তারা চায় বেশি করে যেন কারেন্ট ফ্লো করুক। তো এখন এখানে ফর এক্সাম্পল দ্য স্ট্রং ম্যাগনেটস নিডেড ইন পার্টিকেল অ্যাক্সেলারেটর, এই পার্টিকেল অ্যাক্সেলারেটরের ব্যাপারটাও তোমরা পার্টিকেল ফিজিক্সে পড়বে, এটা ইউনিট 4 এ আছে। ওকে, উইল অফেন বি সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেট, যে কুলড টু ভেরি লো টেম্পারেচার টু মেনটেন দেয়ার সুপার কন্ডাক্টিভিটি। দ্য ইলেকট্রোম্যাগনেটস ইন দ্য লার্জ হ্যাড্রন কলাইডার, এটা খুবই নামকরা একটা লার্জ হ্যাড্রন কলাইডার, এটা হলো এর মধ্যে কি বলে, আন্ডারগ্রাউন্ডে, হ্যাঁ, জেনেভা আছে না, যে সুইজারল্যান্ডের, সুইডেনের আর সুইজারল্যান্ডের এরকম আন্ডারগ্রাউন্ডে, ঠিক আছে, মাটির নিচে এরকম সার্ন, সার্নের নাম শুনছো তোমরা? সার্ন, এটা সার্চ দিবা আজকে ইন্টারনেটে। ওকে, সার্নের ব্যাপারে এইসব জিনিস দেখবা, যে এখানের মধ্যে কি তারা কত টেম্পারেচার অপারেট করে, 1.9 কেলভিন। তো তার মানে কি অলমোস্ট 0 কেলভিন, মানে অলমোস্ট অ্যাবসোলিউট 0 টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে তারা কি করে, অলমোস্ট অ্যাবসোলিউট 0 টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে তারা ওই ম্যাগনেট গুলাকে রাখে, আর ওই ইলেকট্রোম্যাগনেট গুলাকে রাখে, যেন তাদের কি হয়, অলওয়েজ মেক শিওর যে তারা সুপার কন্ডাক্টিভিটি শো করতেছে। কেন দরকার, বিকজ তাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অনেক বেশি রাখা দরকার। এইসব জিনিস কিভাবে করে কাজ করে, এগুলো আমরা ইউনিট 4 এ ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে পড়বো। ওকে, সো নাও উই আর ডান উইথ দ্য ইলেকট্রিসিটি পার্ট। অলরাইট, নাও উই আর ডান উইথ দ্য ইলেকট্রিসিটি পার্ট। এখানের মধ্যে তোমাদের এই ব্যাপারগুলো যেগুলো লেখা আছে, থিঙ্কিং বিগার, শকিং স্টাফ, ওকে, এইসব জিনিসগুলো তোমরা নিজেরা ফার্স্টে রিডিং করবা। এন্ড তোমাদের এটা একটা হোমওয়ার্ক, এটা তোমরা স্যাটারডের আগে সলভ করে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাবা। 4A এক্সাম প্র্যাকটিস, ওকে, এই 4A এক্সাম প্র্যাকটিসে এটা পুরাটা সলভ করে ছবি পাঠাবা। আমরা স্যাটারডের ক্লাসে এই জিনিসটার সলিউশন করাবো। ওকে, তো তাহলে বিফোর দ্যাট তোমরা এটা পুরাটা সলভ করে আমার কাছে ছবি পাঠাবা। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। উই আর ডান উইথ দ্য ফার্স্ট পার্ট অফ ইলেকট্রিসিটি। দেন আমাদের সার্কিট রিলেটেড কাজ, সার্কিটের এইসব কাজ আমাদের বেশি দিন লাগবে না, যে আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে আর জুলাইয়ের সেকেন্ড উইকে আমরা ইলেকট্রিসিটি শেষ করে ফেলবো, দেন আমরা ওয়েভ শুরু করবো আর কি। ওকে, ওকে, সো আজকের জন্য ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ।